আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 22 ডিসেম্বর, 6 পৌষ সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো 23 ডিসেম্বর রামকৃষ্ণনগরে সমজেলা আয়ুক্ত কার্যালয়ের শিলান্যাস করবেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আজ হাইলাকান্দিতে রবীন্দ্র মেলার উদ্বোধন। হাইলাকান্দির বনাঞ্চলে উচ্ছেদ নোটিশে আতঙ্ক। শীতে অভিযান বন্ধ রাখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক সুজাম। জমিয়তের নামে রাজনীতি করলে পিটিয়ে তাড়ান, বললেন সৈয়দ আসজাদ মাদানি। মানব সভ্যতার কলঙ্ক বাংলাদেশ, বলল যুব কংগ্রেস। ইউনুসের কুশপুতুল দাহ শ্রীভূমিতে। বাংলাদেশে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার। 26কে সামনে রেখে উত্তর করিমগঞ্জের 4 জিপিতে সাংগঠনিক বৈঠক বিজেপির। দলীয় কার্যকর্তা কর্মীদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান প্রভারী ও আহ্বায়কদের। এবং সর্বশেষ খবরটি হল, দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল বাজারিছড়া, দাহ ইউনুসের কুশপুতুল। এবারে শুনুন বিস্তারিত খবর। বড়দিনের দুদিন আগে রামকৃষ্ণনগর সমজেলা আয়ুক্তের কার্যালয় ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের শিলান্যাস করতে আসছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রী পীযূষ হাজারিকা। সমজেলা আয়ুক্তের কার্যালয় নির্মাণে ব্যয় হবে 19 কোটি এবং স্বাস্থ্য বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ব্যয় হবে 20 কোটি টাকা। মন্ত্রী পীযূষ হাজারিকা গত 15 ডিসেম্বর ওই দুটির শিলান্যাস করার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আসামে থাকায় এই অনুষ্ঠান পিছিয়ে যায়। মন্ত্রীর অনুষ্ঠান সফল করে তুলতে রামকৃষ্ণনগর বিজেপির 3টি মণ্ডল জোরদার প্রয়াস চালাচ্ছে। পরবর্তী খবর, 26কে সামনে রেখে উত্তর করিমগঞ্জের 4 জিপিতে সাংগঠনিক বৈঠক বিজেপির। প্রত্যেক কার্যকর্তা ও কর্মীদের মতামত নিয়ে দল পরিচালিত হয়ে থাকে। তাদের পরিশ্রমের জন্য কেন্দ্রে লাগাতার 3বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ফের বিজেপি সরকার গঠন করবে আগামী বছর। জনগণের আশীর্বাদে তৃতীয়বার 26-এর নির্বাচনে সরকার গঠন করবে বিজেপি। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপিতে রবিবার অনুষ্ঠিত উত্তর করিমগঞ্জ মণ্ডল বিজেপির সভায় এমন মন্তব্য করেন এই বিধানসভা কেন্দ্রের দলীয় প্রভারী শিপ্রাগুন। তিনি দলীয় কার্যকর্তা ও কর্মীদের নিজের দায়িত্ব যথাযথ পালনের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগের আহ্বানও জানিয়েছেন তিনি। উত্তর করিমগঞ্জ কেন্দ্রের আহ্বায়ক আইনজীবী বিপ্লব দেব বলেন, আসামে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠন করবে। তিনি বিধানসভা ভিত্তিক সাংগঠনিক সভার উপর গুরুত্ব আরোপ করেন। রবিবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 4টি জিপি যথাক্রমে সাদারাশি, নয়াবাড়ি, কেশরকাপন, মাইজগ্রাম, লঙ্গাইঘাট, বাজারঘাট জিপিতে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী খবর, আজ হাইলাকান্দিতে রবীন্দ্র মেলার উদ্বোধন। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে 42তম রবীন্দ্র মেলা আজ সোমবার বিকেল 4:30টায় উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা রবীন্দ্র মেলা পরিচালন কমিটির সভাপতি গৌতম রায়। উদ্বোধনী সভায় পৌরোহিত্য করবেন মেলা কমিটির কার্যকরী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাহুল রায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ কৃপনাথ মালা, জেলার 3 বিধায়ক, পৌরপতি মানব চক্রবর্তী, জেলা পরিষদের সভানেত্রী ফাতিমা বেগম চৌধুরী এবং আরও বিশিষ্টজনেরা। পরবর্তী খবর, হাইলাকান্দির বনাঞ্চলে উচ্ছেদ নোটিশে আতঙ্ক। শীতে অভিযান বন্ধ রাখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক সুজাম। দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তবর্তী পূর্ব দামছড়া গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারীদের বেছে বেছে বন বিভাগের তরফে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। জেলা বন বিভাগের তরফে উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই অবস্থায় মানবিক খাতিরে শীত মরশুমে উচ্ছেদের পদক্ষেপ বন্ধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন কাটলিচুড়ার ইউডিএফ বিধায়ক সুজামউদ্দিন লস্কর ও গুয়াহাটিতে অবস্থানরত বিধায়ক লস্কর।
রবিবার সকালে সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন। এর মধ্যেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দামছড়ার পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন। তিনি জানান, দক্ষিণ হাইলাকান্দির বনাঞ্চলে দীর্ঘ 50-60 বছর ধরে বাঙালি হিন্দু মুসলিম উপজাতি রিয়াং সম্প্রদায়ের লোক বসবাস করে আসছেন। দুদিন পর মিজো আগ্রাসন প্রতিরোধে এখানে বসবাসকারী মুসলিম লোকেরা প্রশাসনকে সাহায্য করে আসছেন, কিন্তু শীতের এই মরশুমে তাদের টার্গেট করে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। হাইলাকান্দি বন বিভাগের ডিএফওর স্বাক্ষরিত নোটিশে 1 মাসের মধ্যে জমি ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে। অন্যথায় বন বিভাগ ও জেলা প্রশাসন উচ্ছেদ চালাবে বলে জানিয়ে দিয়েছে। নোটিশে উল্লেখ আছে, 15 দিনের মধ্যে জমি সংক্রান্ত নথিপত্র থাকলে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। অন্যথায় 1 মাসের মধ্যে প্রশাসনকে নিয়ে উচ্ছেদ চালাবে বন বিভাগ। বিধায়ক জানান, এই অবস্থায় এলাকায় হাহাকার সৃষ্টি হয়েছে। তিনি এ নিয়ে ডিএফও অখিল দত্তের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তিনি সরকারের দোহাই দিয়ে নির্দেশ কার্যকর করার পক্ষে উল্টো সওয়াল করেছেন। কেন বেছে বেছে একই সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে, এ নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি ডিএফও। তবে রিয়াংদের জমির অ্যালটমেন্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন ডিএফও। সুজাম অভিযোগ করে জানান, গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতীয় নাগরিকদের জন্য সরকারের দুই নীতি কেন। তিনি আরও জানান, দক্ষিণ হাইলাকান্দির বনাঞ্চলে বসবাসকারী মুসলিমরা এখানকার আদিবাসিন্দা, তাদের উপর মিয়া তকমা লাগিয়ে উচ্ছেদের তৎপরতা চালানো অনৈতিক ও অমানবিক। তার আরও অভিযোগ, বন বিভাগ প্রদত্ত নোটিশে হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে, অথচ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার নির্দেশও রয়েছে হাইকোর্টের। এই অবস্থায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করে তিনি জানান, এই কনকনে শীতে উচ্ছেদ করা হলে কচিকাচাদের নিয়ে পরিবারগুলি কোথায় উঠবে। তিনি দামছড়া এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জানান, আজ তিনি গুয়াহাটি থেকে হাইলাকান্দি ফিরে এলাকায় গিয়ে গ্রামবাসীদের নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। পরবর্তী খবর, জমিয়তের নামে রাজনীতি করলে পিটিয়ে তাড়ান, বললেন মাদানি। জমিয়তের নামে রাজনীতি করলে পিটিয়ে তাড়িয়ে দিন, প্রকাশ্য সভায় এমন মন্তব্য করলেন জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সৈয়দ আসজাদ মাদানি। রবিবার রাতে বড়খলার বুড়িবাইলে এক ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন জমিয়তের এই শীর্ষ নেতা। তার স্পষ্ট কথা, জমিয়ত রাজনীতি করে না, প্রতিদ্বন্দ্বিতা করে না নির্বাচনেও। কমাসপুরী রাজ্যে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের মুখে জমিয়তের এই শীর্ষ পদাধিকারীর এমন মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। জমিয়ত উলামায়ে হিন্দের 5টি আঞ্চলিক সমিতির যৌথ দিনী সমাবেশ ছিল রবিবার। বড়খলার বুড়িবাইলে কাছাড় জেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ হাসানের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই দিনী সমাবেশে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় উপসভাপতি সৈয়দ আসজাদ মাদানি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জমিয়তের নামে রাজনীতির তীব্র বিরোধিতা করেন তিনি। কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে তিনি বলেন, জমিয়তের নামে কেউ রাজনীতি করলে তাকে পিটিয়ে তাড়িয়ে দিন। তার স্পষ্ট কথা, জমিয়ত উলামায়ে হিন্দ রাজনীতি করে না। রাজনীতির সঙ্গে এই সংগঠনের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রপতি কিংবা লোকসভা, বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করে না এই সংগঠন। পরবর্তী খবর, মানব সভ্যতার কলঙ্ক বাংলাদেশ, বলল যুব কংগ্রেস। ইউনূসের কুশপুতুল দাহ শ্রীভূমিতে। বাংলাদেশের দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্রীভূমিতে মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করল শ্রীভূমি কংগ্রেস। একের পর এক হিন্দু নির্যাতন, ভারতবর্ষকে সামাজিক প্রচার মাধ্যমে অশালীন ভাষায় সেদেশের নেতারা গালিগালাজ করে যাচ্ছেন। আর ভারতের হিন্দু সম্রাট বলে জাহির করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরব ভূমিকায় থাকাটা ভালোভাবে মেনে নিতে পারছে না কংগ্রেস। শ্রীভূমি কংগ্রেস মনে করে ভারতের বিদেশ নীতিতে সম্পূর্ণ ব্যর্থ দেশের সরকার, তাই তারা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পদত্যাগের দাবি তুলেন। একই সঙ্গে ভারত থেকে বাংলাদেশে চিরদিনের জন্য
আমদানি রফতানি বন্ধের দাবি জানানো হয়েছে। এদিকে যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী বাংলাদেশের একের পর এক ঘটনা নিয়ে শ্রীভূমি বিজেপির প্রতিবাদকে একটা নাটক ও হিন্দু লুক দেখানো বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুরা আজ অসহায়। সে দেশে ইউনূস সরকার আসার পর প্রায় প্রতিদিন সংখ্যালঘু নির্যাতন চলছে। বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, ধর্ষণ, খুন চলছে। 3 দিন আগে এক সংখ্যালঘু হিন্দু যুবক দীপুকে খুন করে বর্বরতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের নাগরিকরা। দীপুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ ভারত সহ গোটা বিশ্বে। আজ সেই ঘটনার প্রতিবাদে শ্রীভূমির রাজপথে নামল শ্রীভূমির কংগ্রেসের শাখা এনএসইউআই ও যুব কংগ্রেস। মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে এদিন প্রতিবাদ জানানো হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যুব নেতারা বলেন, গত 1 বছর ধরে বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন সহ্যের সব সীমা অতিক্রম করে দিয়েছে। দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই যত শীঘ্র সম্ভব নারকীয় ঘটনা প্রবাহ শক্ত হাতে প্রতিহত করতে সে দেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে এনএসইউআইয়ের সভাপতি সুস্মিত দেব বলেন, মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা, মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে বাংলাদেশ। হজরত মোহাম্মদকে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এনে সংখ্যালঘুদের উপর নির্যাতন জীবন্ত দগ্ধ করে দেওয়ার মতো ঘটনা খুবই উদ্বেগের। ভারত সরকারের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং সমুচিত শিক্ষা দেওয়া। পরবর্তী খবর, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে এই নিন্দা জানান বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর। আতাউর রহমান লস্কর বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে একজন মানুষকে হত্যা করার বৈধতা দিতে পারে না। এ ধরনের নৃশংস ও অমানবিক ঘটনা মানবতা, ন্যায় বিচার ও সামাজিক সম্প্রীতির সম্পূর্ণ পরিপন্থী। সভ্য সমাজে সহিংসতার কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসলাম ধর্ম কখনোই অন্যায়, জুলুম বা নিরপরাধ মানুষের উপর সহিংসতার শিক্ষা দেয় না। ইসলাম শান্তি, সহনশীলতা ও ন্যায় বিচারের ধর্ম। ধর্মের নামে বা ধর্মকে ব্যবহার করে সংখ্যালঘুদের উপর হামলা চালানো ইসলামের মৌলিক শিক্ষার সম্পূর্ণ বিরোধী। পরবর্তী খবর, দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল বাজারিছড়া, দাহ ইউনূসের কুশপুতুল। বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডে গোটা উপমহাদেশ জুড়ে নেমে এসেছে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া। এই নির্মম হত্যার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় প্রতিবাদ, ক্ষোভ ও ন্যায় বিচারের দাবিতে গর্জে উঠল শ্রীভূমি জেলার বাজারিছড়া। মশালের আগুন, প্রতিবাদী স্লোগান আর মানুষের আবেগী কণ্ঠে স্পষ্ট হয়ে উঠল একটাই বার্তা, বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আর নীরব থাকা নয়। স্থানীয় সনাতনী সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অগণিত সাধারণ মানুষ, যা পরিণত হয় এক শক্তিশালী গণপ্রতিবাদে। রবিবার সন্ধ্যায় কালাথোড়া হাসপাতাল রোডের শহীদ বেদির সামনে থেকে একটি মশাল মিছিলের সূচনা হয়। হাতে হাতে প্লেকার্ড, মুখে প্রতিবাদী স্লোগান নিয়ে নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এই পদযাত্রায় সামিল হন। মিছিলটি ইউনূস সরকার হায় হায়, দীপু হত্যার বিচার চাই, হিন্দু হিন্দু বাই বাই, মৌলবাদ ও সন্ত্রাসবাদ হুঁশিয়ার সহ একাধিক তীব্র স্লোগানে মুখরিত হয়ে ওঠে।